আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামল চতুর্দিক দিয়ে এক একটা দেশ বিজয় করতেছেন। রোম সম্রাটের সেনাপতি এমনকি সেখানকার রাজা বাদশারাও টেনশনে পড়ে গেছে। যেইভাবে করে ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন একটার পর একটা দেশ গোত্র দখল করতেছে, কোন দিন জানি আমার রোম সম্রাট আমিরুল মুমিনিন হযরতে ওমরের হাতে চলে যায়। গোয়েন্দা বিভাগের লোক পাঠিয়ে দিয়েছে, যাও যাও তাড়াতাড়ি করে বিষয়টা লক্ষ্য করে আসো। হযরত ওমর কেমন মানুষ, কেমন তার আদর্শ, যার কারণে একটার পর একটা দেশ তারা দখল করে ফেলছে। গোয়েন্দা বিভাগের লোক চলে আসছে মদিনার ভেতরে, সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছেন, ও সাহাবীরা, আইনা মালিকুকুম, তোমাদের রাজা কই, বাদশা কই? সাহাবীরা বলতেছেন, আমাদের কোনো রাজা হয় না, বাদশা হয় না। তাইলে কি হয়? বলে, আমাদের একটা আমির হয়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। গোয়েন্দা বিভাগের লোক বলতেছেন, তাইলে সেই তোমাদের আমির কই? সাহাবীরা বলতেছেন, শোনেন, এতক্ষণ পর্যন্ত তো তিনি বাড়িতেই ছিলেন, শুনতে পেয়েছি তার একটা উট হারিয়ে গেছে, সেই উটটা তালাশ করার জন্য নিজেই বের হয়ে এই রাস্তা ধরে চলে গেছে। আল্লাহু আকবার। গোয়েন্দা বিভাগের লোক আশ্চর্য হয়ে গেছে। অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের প্রেসিডেন্ট ওমরের উট হারাইছে, সেই উট খোঁজার জন্য নিজেই বের হয়েছেন। আরে বেটা, আমাদের দেশের সরকারের যদি কোনো একটা জিনিস, প্রিয় জিনিস হারায় যাইতো, তাইলে অধীনস্থ ব্যক্তিদের কল্লা সেখানেই খালাস করে দেওয়া তো, ঠিক কিনা? আচ্ছা বলেন, ক্ষমতাশীল কোনো ব্যক্তির প্রিয় জিনিস যদি হারায়, অধীনস্থ ব্যক্তির কি অবস্থা ঠিক থাকে? কি আশ্চর্য কথা! অর্ধ জাহানের খলিফা হযরত ওমর নিজের হুট হারায় গেছে, সেইটা খোঁজার জন্য নিজে বের হয়েছে। তোমরা কেন খুঁজতে গেল না? বলে, কেন আমরা খুঁজবো? আমরা কি আমিরুল মুমিনিনের গোলাম নাকি? আল্লাহু আকবার। এটা আমাদের মুসলমানদের ইতিহাস, ঠিক কিনা? হযরত ওমর যখন ক্ষমতার মসনদে বসলেন, মেম্বার থেকে যখন বলেছেন, আমি যদি সঠিকভাবে বিচার কার্য করতে পারি, দেশ চালাইতে পারি, আমাকে সহযোগিতা করবেন, আর ভুল যদি করে আমাকে আপনারা সতর্ক করে দিবেন। একজন সাহাবী নাঙ্গা তরবারি বের করে বলতেছেন, শোনো ওমর, যতদিন তুমি কোরআন দিয়া, রাসূলের আদর্শ দিয়া দেশ চালাবে, ততদিন তোমাকে ভালোবাসবো। যেদিন কোরআন হাদিসের বাইরে চলে যাবে, তোমার ফয়সালা আমরা নয়, এই তরবারি তোমার ফয়সালা করবে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এটা ইসলাম। আমার মুসলমান ভাইরা, হযরত ওমর নিজে গেছেন তার উট তালাশ করতে। আল্লাহু আকবার। সাহাবীরা বলতেছেন, আমরা তার গোলাম নই, যার কারণে তার উট খোঁজার দায়িত্ব আমাদের নয়। এইবার গোয়েন্দা বিভাগের লোক বলতেছেন, ঠিক আছে, বুঝলাম, আপনারা কেউ তার গোলাম নন। তাহলে হযরত ওমর কোথায় আছে? আমাদেরকে একটু দেখায় দেন। তারা তো কোনোদিন দেখি নাই, চিনিও না। এইবার হযরত ওমরকে খোঁজার জন্য যখন গোয়েন্দা বিভাগের লোকজনে আসছে, একজন সাহাবী দেখায় দিচ্ছে, ওই যে খেজুর গাছের নিচে একজন ব্যক্তি মাথার নিচে হাত দিয়ে ঘুমায়, উনি আর কেউ নন, উনি হইলেন আমাদের আমিরুল মুমিনিন। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, গোয়েন্দা বিভাগের লোক আশ্চর্য হয়ে যাচ্ছে, আর বারবার হযরত ওমরের দিকে তাকায়া তাকায়া দেখতেছে। কি আশ্চর্য ব্যাপার! অর্ধ জাহানের খলিফা, তার কোনো সিকিউরিটি নাই, তার কোনো বডিগার্ড নাই, কোনো রকম সেনাপতি নাই, কোনো রকম তার গোয়েন্দা বিভাগের লোক নাই। নিশ্চিন্ত মনে গাছের নিচে, মাথার নিচে হাত দিয়ে কি সুন্দর করে আরামের ঘুমটা ঘুমাইতেছে। এমনি করে যখন হযরত ওমরের কাছে চলে গেছে, হযরত ওমরকে গিয়ে সালাম দেওয়া হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তিনি উঠে বসলেন। গোয়েন্দা বিভাগের লোক বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি মনে করেছিলাম না জানি আপনি কত বড় প্রতাপশালী, কত বড় বড় সৈন্যবাহিনী, কত বড় বড় সিকিউরিটি গার্ড, কত বড় বড় বডিগার্ড নিয়ে আপনি চলাফেরা করেন।
মুসলমানদের হাতে একটার পর একটা দেশ দখল হয়ে যায়। মনে করছিলাম আপনি কত উঁচু মাপের মানুষ, আপনার সঙ্গে দেখা করা কোনোদিনও সম্ভব হবে না। কিন্তু যে অবস্থা দেখলাম, আপনার কোনো সিকিউরিটি নাই, কোনো বডিগার্ড নাই, কোনো রকম কোনো টেনশন নাই, কেউ আপনার উপরে কোনো কথা বলে না। আমার মনে হয় আপনি অবশ্যই জনগণের হক আদায় করেছেন, যার কারণে পৃথিবীর কোনো বডিগার্ড বা সিকিউরিটি আপনার লাগে নাই। আপনার দেশের প্রত্যেকটা প্রজায় আপনার সিকিউরিটি হয়ে গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেশের মানুষের হক যদি কেউ আদায় করে, তার জন্য দেশের মানুষ জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? আর যদি দেশের মানুষের কষ্টে করা টাকা, উপার্জিত টাকা যদি বুকে লাথি মেরে হস্তগত করে বেগম বাড়ি করার কেউ চিন্তা করে, লাথি মেরে তার বাংলাদেশ থেকে দিল্লিতে পাঠায় দেয়। যারা বলেন ঠিক কিনা? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি ওই সত্তা যিনি তার রাসূলকে বিল হুদা অর্থাৎ কোরআন সহকারে অদীনিল হক এবং সত্য জীবন বিধান ইসলাম সহকারে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। কি জন্য প্রেরণ করেছেন? তার উদ্দেশ্য হলো লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি আই লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান, যাতে করে পৃথিবীর মানুষের তৈরি যত তন্ত্র মন্ত্র আর মানুষের তৈরি মতবাদ আছে, সকল মতবাদকে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জীবন বিধান ইসলামকে বিজয় করে প্রতিষ্ঠা করতে পারেন। আর এই ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষী হিসেবে যথেষ্ট। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখান থেকে আমরা জানবো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমার আপনার নবীকে পাঠিয়েছেন। কেন পাঠালেন? কি জন্য পাঠালেন? কি কাজ করার জন্য পাঠাইছেন? কোন জায়গায় কাজ করার জন্য পাঠাইছেন? এবং রাসূলের রেখে যাওয়া কাজ যদি আমি করি কি পুরস্কার পাবো? রাসূলের রেখে যাওয়া কাজ যদি আমি বর্জন করি, পরিণতি স্বরূপ আমার কপালে কি জুটবে? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দুনিয়াতে পাঠিয়েছেন। কে পাঠাইছেন? রাসূলকে দুনিয়াতে যিনি পাঠাইছেন, কি উদ্দেশ্যে পাঠিয়েছেন, সেই আল্লাহর চাইতে আমরা কি ভালো বলতে পারবো? রাসূলকে পাঠিয়েছেন কে? আল্লাহ। কেন পাঠাইছেন এই কথাটাও ভালো করে বলতে পারবেন কে? সে আল্লাহই বলতেছে। সে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথাই বলতেছেন, শোনো, কেন আমি রাসূলকে পাঠিয়েছি? তার কারণ হলো যাতে করে আমার দেওয়া জীবন বিধান, আমার দেওয়া জীবন ইসলাম, আমার দেওয়া জীবন বিধান ইসলামকে, জীবন ব্যবস্থা ইসলামকে, মানব রচিত যত বিধান আছে, মতবাদ আছে, নিজাম আছে, সকল নিজামের উপরে আমার দেওয়া জীবন বিধান ইসলামকে বিজয় করতে পারেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এরপরেও ঝামেলা টাইপের কিছু মানুষ তো থাকবেই। তারা বলবে নবী আসছে লম্বা জামা পরানোর জন্য, নবী আসছেন জিকির করানোর জন্য, নবী আসছেন দাড়ি রাখানোর জন্য, নবী আসছেন টুপি মাথায় দেওয়ার জন্য। ঠিক কিনা? মানুষ যেন দুনিয়ার মানুষকে পেছ লাগায়া ধোকায় পতিত না করতে পারে, এই জন্য আল্লাহ বলতেছেন নবীকে পাঠাইছি আমি, উদ্দেশ্য জানি আমি, কাজেই নবীকে পাঠাইছি আমার দিন প্রতিষ্ঠার জন্য, আর সাক্ষী হিসাবে আমি আল্লাহই যথেষ্ট। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারটা জাস্টিফাই করার জন্য অন্য কারো কাছে আর জিজ্ঞাসা করিলেন না, তার কারণ আল্লাহ নিজে এখানে সাক্ষী দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি রাসূলকে কেন পাঠানো হলো
এই কথা জানার পরেও যদি অন্য কাউকে জিজ্ঞাসা করেন এই রাসূলকে কি জন্য পাঠানো হয়েছে, রাসূলকে নাকি দিন প্রতিষ্ঠার জন্য পাঠানো হয়েছে, এটা কোনো কথা হইল? এই কথা যদি আপনি অন্য কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করেন সঙ্গে সঙ্গে আপনার ঈমান চলে যাবে। তার কারণ আল্লাহ নিজে বলছেন ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আমি আল্লাহই সাক্ষী হিসেবে যথেষ্ট। যেখানে আল্লাহ সাক্ষী দিয়েছেন সেই জায়গায় যদি আপনি সন্দেহ পোষণ করে অন্য কাউকে এই কথা জাস্টিফাইয়ের জন্য জিজ্ঞাসা করেন সাথে সাথে আপনার ঈমান চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষই সাক্ষী দিলে আমরা সেটাকে ওয়াকাফ হিসেবে বিশ্বাস করি, আর সেখানে বিশাল আকাশ আর জমিনের মালিক আল্লাহ সাক্ষী দিয়েছেন, সেই জায়গায় সন্দেহ করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আমরা রাসূলের উম্মত, যেই কাজ নিয়ে রাসূলকে পাঠিয়েছেন সেই কাজই আমরা করব। অন্যান্য কারণে যদি ঝামেলা লেগে যায়, মতনৈক্য লেগে যায়, সেই মতনৈক্যকে কেন্দ্র করে রাসূলকে পাঠানোর মূল কাজকে আমরা কখনো ছেড়ে দেব পারবেন তো ইনশাআল্লাহ? এখন বলেন রাসূলকে পাঠানো হয়েছে কি কাজের জন্য? এই জমিনে আল্লাহর দেওয়া জীবন বিধানকে বিজয় করার জন্য। এখন আসেন, এই কাজটা শুধু আমার রাসূলের জন্যই ছিল নাকি পৃথিবীর যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন অন্যান্য নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা দিয়েছিলেন? আমরা কি জানি? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, শোনো, পৃথিবীতে আমি নবীদেরকে কেন প্রেরণ করেছিলাম, উদ্দেশ্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিচ্ছি, কাজেই টেনশন করার কোনো কারণ নাই। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা কওমের জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা করে রাসূল কিংবা নবী প্রেরণ করেছি। উদ্দেশ্য আমার একটাই, যাতে করে দুনিয়ার মানব রচিত সকল রকমের তন্ত্র মন্ত্র, মানুষের তৈরি করা শত রকমের নিজামকে বাদ দিয়ে তাগুতকে বর্জন করে আমি আল্লাহর দেওয়া বিধান ইসলামকে, আমার দ্বীনের পথে, আমার ইবাদতের পথে মানুষদেরকে যেন আহ্বান করতে পারে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন এই জায়গায় আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, তা হলো নবীদেরকে পাঠানোর মিশন হলো কি করা? তাগুতকে বর্জন করে আল্লাহর দেওয়া জীবন বিধানকে প্রতিষ্ঠা করা। ঠিক কি না? এই তাগুত কি জিনিস? যেটা ধ্বংস করার জন্য, যেটাকে চুরমার করার জন্য, যেটার বিরুদ্ধে রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন, পৃথিবীর সকল নবীদেরকে পাঠিয়েছেন। সেই তাগুত কি জিনিস সেটাকে আমরা জানি, জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাগুত কি জিনিস? তাগুত হলো পৌত্তলিক। জোরে বলেন কি লিক? আওয়ামী লীগ আবার মনে করেন না, পৌত্তলিক। তাগুত হলো এমন একটা শক্তি, যেই শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে না, অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। একটু উদাহরণে বোঝেন। এই জায়গায় একজন মেম্বার সাহেব তিনি আদেশ করলেন, এইখানে আমার যারা জনপ্রতিনিধি আছে এই গ্রামের ভেতরে সবাই মিলে এই চরজামিরায় বাজারে গিয়ে উপস্থিত হবা, আগামীকাল মিটিং আছে। তার প্রতিনিধিদের কাছে তিনি নোটিশ জারি করলেন। নোটিশ পাওয়ার পরে কিছু সংখ্যক ব্যক্তি সাইন করলো, উপস্থিত হওয়ার জন্য প্রতিজ্ঞাও করলো আসবে। আর কিছু সংখ্যক ব্যক্তিরা সাইন তো করলোই না, উল্টো আরেকটা নোটিশ বানায়া টানায়া দিল আর বলল এই জায়গায় আগামীকাল কোনো মিছিল হবে না, মিটিং হবে না, যারা মিছিল মিটিং করতে আসবে তাদের ঠ্যাং ভাঙ্গা হাতে ধরায়া দেওয়া হবে। আর এই ভয়ে একটা লোক আর উপস্থিত হলো না। আরবিতে এটাকেই বলে তাগুত। এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন আল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। যারা ব্যবসাকে হালাল মানে, সুদকে হারাম না মেনে ক্ষমতার মসনদে বসে রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে হারাম বিষয় সুদকে হালাল করে দিয়া সুদী ব্যাংকিং চালু করে দেয়, দেশের সর্বত্র মানুষকে লেনদেন করতে সুদ দেওয়া কিংবা নেওয়ার জন্য বাধ্যগত করে। সুদ ছাড়া লেনদেন হবে না, সুদ ছাড়া ব্যাংকের কোনো প্রচলিত আইন কোনো কিছুই হবে না। যারা সুদ হারামকে হালাল করে মানুষদেরকে মানতে বাধ্য করেছে, এই সকল ব্যক্তিরাই তাগুত হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কথাগুলো বুঝতে পারতেছেন? মদকে আল্লাহ হারাম করেছেন, কিন্তু ক্ষমতার মসনদে বসে যারা মদকে হালাল করে মদের লাইসেন্স করে দিয়েছে, এরাই তাগুত হয়ে গেছে। ঠিক কিনা? জিনাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, কিন্তু জিনার লাইসেন্স দিয়ে আপনাদের এই জেলা অর্থাৎ টাঙ্গাইলে জিনার দেহ ব্যবসা যারা আকড়া তৈরি করে দিয়েছে, এরাই তাগুত হয়ে গেছে। অর্থাৎ তাগুত হলো তারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের ঠিক বিপরীত মুখী যারা আইন তৈরি করে, আইন রচনা করে, শুধু রচনা করেই ক্ষান্ত হয় না, জনগণের উপরে মানতে বাধ্য করে চাপায় দেয়, এই সকল ব্যক্তিরাই তাগুত হয়ে যায়। চিল্লা বলেন ঠিক কিনা? আর এই তাগুতেরা হতে পারে ওই দরবেশ বাবার মতো লেবাসধারী। ঠিক কিনা? কথাগুলো বুঝতে পারতেছেন? এই তাগুতেরা মাথায় টুপি থাকতে পারে, মুখে দাড়ি থাকতে পারে, শরীরে লম্বা পোশাকও থাকতে পারে, দরবেশ বাবার মতো হতে পারে, কিন্তু যারা আল্লাহর বিরুদ্ধে আইন রচনা করে মানুষদেরকে তা মানতে বাধ্য করে, তারা যাই হোক মুসলমান থাকে না, সঙ্গে সঙ্গে তারা তাগুত হয়ে যায়। চিল্লা বলেন ঠিক কিনা? নাম দিছে কি দরবেশ বাবা? কি নাম বলেন তো? দরবেশ বাবারে চেনেন? কিন্তু যখন দেখলো আর বাঁচার উপায় নাই, দাড়ি টুপি সবকিছু কামায় হয়ে গেছে শয়তানের বাবা। ঠিক কিনা? কি আশ্চর্য কথা! যখন দেখলো আর আমার বাঁচার উপায় নাই, আর এই লেবাস দিয়া দাড়ি টুপি দিয়া বাঁচা যাবে না, সাথে সাথে দাড়ি টুপি সবকিছু কামায় শয়তানের বাবা হয়ে দেশ থেকে পালানোর ইচ্ছা করেছিল কি করেছিল না? যখন করলো, সাথে তার আর একটা সঙ্গী কোস্টগার্ড যখন ধরছে, তখন দরবেশ বাবারে তো চিনতে পারে নাই, চিনতে পারছে কারে? আইনমন্ত্রী। বলতেছে যে আপনি তো ঘোষণা করছিলেন এই দেশে যদি আপনাদের জাতির পিতাকে কেউ জাতির পিতা না মানে এই দেশে থাকতে পারবে না, পশ্চিম দেশে চলে যেতে হবে। তাহলে পাপের দেশ ছেড়ে আপনি কোন দেশে যান? এখন উনি বলতেছেন দেখেন এটা আমাদের জাতির পিতার দেশ, কিন্তু ওই পারে তো আমাদের আসল দেশ। ঠিক কিনা? ভুল বললাম? এখন বলতেছে না বাপের দেশের আপনি যেতে পারবেন না। এখন অ্যারেস্ট করছে। এখন সে চিন্তা করলো যে এত বছর কাম কুকাম করলাম, সাথে তো দরবেশ বাবাও আছে, একা গিয়া জেলখানায় বসবো আর দরবেশ গিয়া ওই দাদা বাবুর কাছে আনন্দতে জামাইয়া ধরে থাকবে, তা হবে না। কোস্টগার্ডকে বলতেছে আমি একা নাই, আমার সাথে দরবেশও আছে। বলে কই? বলে কি বলেন? এই দরবেশ বাবা। বলতেছে হ্যাঁ এই তো দরবেশ বাবা ছিল। দরবেশ বাবা পালানোর জন্য দাড়ি টুপি কামায় হয়ে গেছে শয়তানের বাবা। কোস্টগার্ড বলতেছেন ঠিক আছে বুঝলাম, দেশের যত টাকা ছিল অনেকগুলো টাকা জনগণের পেটে লাথি মেনে তুমি দেশে পাচার করেছো, সেগুলো হয়তো যে কোনো মাধ্যমে ফিরিয়ে আনা যাবে, কিন্তু রাসূলের রাখা সুন্নতি দাড়িটারে কেন কামাইলে? এইবার দরবেশ বাবা বলতেছেন তোমাদের ইসলামের সম্পর্কে ন্যূনতম জ্ঞান নাই। তার কারণ হলো দাড়ি রাখা সুন্নত, জীবন বাঁচানো ফরজ। আমি সুন্নত কামায়া ফরজ রক্ষা করার চেষ্টা করেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? এমন ইতিহাস আমার বাংলাদেশে ঘটছে কি ঘটে নাই? আরো জোরে বলেন ঘটছে কি ঘটে নাই? আমার ভাইরা যদি জনগণের হক সঠিকভাবে আদায় করত, দেশ থেকে কখনো পালানোর সিদ্ধান্ত নেওয়া লাগতো? জনগণই তোমার বডিগার্ড হয়ে যেত, জনগণই তোমাকে মাথায় করে রাখতো। চিল্লায় বলেন ঠিক কিনা? ইতিহাস আমরা জানি না? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
শাসনামল চতুর্দিক দিয়ে এক একটা দেশ বিজয় করতেছেন। রোম সম্রাটের সেনাপতি এমনকি সেখানকার রাজা বাদশারাও টেনশনে পড়ে গেছে। যেইভাবে করে ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন একটার পর একটা দেশ গোত্র দখল করতেছে, কোন দিন জানি আমার রোম সম্রাট আমিরুল মুমিনিন হযরতে ওমরের হাতে চলে যায়। গোয়েন্দা বিভাগের লোক পাঠিয়ে দিয়েছে, যাও যাও তাড়াতাড়ি করে বিষয়টা লক্ষ্য করে আসো। হযরত ওমর কেমন মানুষ, কেমন তার আদর্শ, যার কারণে একটার পর একটা দেশ তারা দখল করে ফেলছে। গোয়েন্দা বিভাগের লোক চলে আসছে মদিনার ভেতরে, সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছেন, ও সাহাবীরা, আইনা মালিকুকুম, তোমাদের রাজা কই, বাদশা কই? সাহাবীরা বলতেছেন, আমাদের কোনো রাজা হয় না, বাদশা হয় না। তাইলে কি হয়? বলে, আমাদের একটা আমির হয়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। গোয়েন্দা বিভাগের লোক বলতেছেন, তাইলে সেই তোমাদের আমির কই? সাহাবীরা বলতেছেন, শোনেন, এতক্ষণ পর্যন্ত তো তিনি বাড়িতেই ছিলেন, শুনতে পেয়েছি তার একটা উট হারিয়ে গেছে, সেই উটটা তালাশ করার জন্য নিজেই বের হয়ে এই রাস্তা ধরে চলে গেছে। আল্লাহু আকবার। গোয়েন্দা বিভাগের লোক আশ্চর্য হয়ে গেছে। অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের প্রেসিডেন্ট ওমরের উট হারাইছে, সেই উট খোঁজার জন্য নিজেই বের হয়েছেন। আরে বেটা, আমাদের দেশের সরকারের যদি কোনো একটা জিনিস, প্রিয় জিনিস হারায় যাইতো, তাইলে অধীনস্থ ব্যক্তিদের কল্লা সেখানেই খালাস করে দেওয়া হতো, ঠিক কিনা? আচ্ছা বলেন, ক্ষমতাশীল কোন ব্যক্তির প্রিয় জিনিস যদি হারায়, অধীনস্থ ব্যক্তির কি অবস্থা ঠিক থাকে? কি আশ্চর্য কথা! অর্ধ জাহানের খলিফা হযরত ওমর নিজের হুট হারায় গেছে, সেইটা খোঁজার জন্য নিজে বের হয়েছে। তোমরা কেন খুঁজতে গেলা না? বলে, কেন আমরা খুঁজবো? আমরা কি আমিরুল মুমিনিনের গোলাম নাকি? আল্লাহু আকবার। এটা আমাদের মুসলমানদের ইতিহাস, ঠিক কিনা? হযরত ওমর যখন ক্ষমতার মসনদে বসলেন, মেম্বার থেকে যখন বলেছেন, আমি যদি সঠিকভাবে বিচার কার্য করতে পারি, দেশ চালাইতে পারি, আমাকে সহযোগিতা করবেন, আর ভুল যদি করে আমাকে আপনারা সতর্ক করে দিবেন। একজন সাহাবী নাঙ্গা তরবারি বের করে বলতেছেন, শোনো ওমর, যতদিন তুমি কোরআন দিয়া, রাসূলের আদর্শ দিয়া দেশ চালাবে, ততদিন তোমাকে ভালোবাসবো। যেদিন কোরআন হাদিসের বাইরে চলে যাবে, তোমার ফয়সালা আমরা নয়, এই তরবারি তোমার ফয়সালা করবে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এটা ইসলাম। আমার মুসলমান ভাইরা, হযরত ওমর নিজে গেছেন তার উট তালাশ করতে। আল্লাহু আকবার। সাহাবীরা বলতেছেন, আমরা তার গোলাম নই, যার কারণে তার উট খোঁজার দায়িত্ব আমাদের নয়। এইবার গোয়েন্দা বিভাগের লোক বলতেছেন, ঠিক আছে, বুঝলাম, আপনারা কেউ তার গোলাম নন। তাহলে হযরত ওমর কোথায় আছে? আমাদেরকে একটু দেখায় দেন। তারে তো কোনোদিন দেখি নাই, চিনিও না। এইবার হযরত ওমরকে খোঁজার জন্য যখন গোয়েন্দা বিভাগের লোকজনে আসছে, একজন সাহাবী দেখায় দিচ্ছে, ওই যে খেজুর গাছের নিচে একজন ব্যক্তি মাথার নিচে হাত দিয়ে ঘুমায়, উনি আর কেউ নন, উনি হইলেন আমাদের আমিরুল মুমিনিন। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, গোয়েন্দা বিভাগের লোক আশ্চর্য হয়ে যাচ্ছে, আর বারবার হযরত ওমরের দিকে তাকায় তাকায় দেখতেছে। কি আশ্চর্য ব্যাপার! অর্ধ জাহানের খলিফা, তার কোনো সিকিউরিটি নাই, তার কোনো বডিগার্ড নাই, কোনো রকম সেনাপতি নাই, কোনো রকম তার গোয়েন্দা বিভাগের লোক নাই। নিশ্চিন্ত মনে গাছের নিচে, মাথার নিচে হাত দিয়ে কি সুন্দর করে আরামের ঘুমটা ঘুমাইতেছে। এমনি করে যখন হযরত ওমরের কাছে চলে গেছে, হযরত ওমরকে গিয়ে সালাম দেওয়া হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তিনি উঠে বসলেন। গোয়েন্দা বিভাগের লোক বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি মনে করেছিলাম না জানি আপনি কত বড় প্রতাপশালী, কত বড় বড় সৈন্যবাহিনী, কত বড় বড় সিকিউরিটি গার্ড, কত বড় বড় বডিগার্ড নিয়ে আপনি চলাফেরা করেন। মুসলমানদের হাতে একটার পর একটা দেশ দখল হয়ে যায়,
মনে করছিলাম আপনি কত উঁচু মাপের মানুষ, আপনার সঙ্গে দেখা করা কোনোদিনও সম্ভব হবে না। কিন্তু যে অবস্থা দেখলাম, আপনার কোনো সিকিউরিটি নাই, কোনো বডিগার্ড নাই, কোনো রকম কোনো টেনশন নাই, কেউ আপনার উপরে কোনো কথা বলে না। আমার মনে হয় আপনি অবশ্যই জনগণের হক আদায় করেছেন, যার কারণে পৃথিবীর কোনো বডিগার্ড বা সিকিউরিটি আপনার লাগে নাই। আপনার দেশের প্রত্যেকটা প্রজায় আপনার সিকিউরিটি হয়ে গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেশের মানুষের হক যদি কেউ আদায় করে, তার জন্য দেশের মানুষ জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? আর যদি দেশের মানুষের কষ্ট করা টাকা, উপার্জিত টাকা যদি বুকে লাথি মেরে হস্তগত করে বেগম বাড়ায় বাড়ি করার কেউ চিন্তা করে, লাথি মেরে তার বাংলাদেশ থেকে দিল্লিতে পাঠায় দেয়। যারা বলেন ঠিক কিনা? এই ইতিহাস বাংলাদেশে আছে না নাই? সুতরাং ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, যে কথা বলতেছিলাম, মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাঁড়িয়ে আর লম্বা পোশাক থাকলেই সে যে মুসলমান, এটা কোনোদিনও নয়। কারণ দরবেশের পোশাক পরেও, দরবেশের ভেষ ধরেও তাগুত হওয়ার মানুষ আমাদের বাংলাদেশে আছে না নাই? আমার মুসলমান দিনদার ভাইরা, এই তাগুতদের থেকে দুনিয়ার সকল মানুষদেরকে এক আল্লাহর ইবাদতের জন্য আহ্বান করাই ছিল দুনিয়ার সকল নবীদের মিশন, যাতে করে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন, যাতে করে তিনি এই জমিনের ভেতরে তাগুতি মানুষদের চিনায় দিতে পারেন, মুসলমানদেরকে তাগুতদের চিনায় দিতে পারেন, মুসলমানদেরকে তাগুতি কার্যকলাপ এগুলো চিনায় দিতে পারেন, মানুষদেরকে এক আল্লাহর অভিমুখে করে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানাইতে পারেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এখন আপনারা বলুন, যেই তাগুত বর্জন করে এক আল্লাহর অভিমুখী করার জন্যই পাঠানো হয়েছিল পৃথিবীর সকল নবীদেরকে, আপনারা কি সেই তাগুতের পক্ষে থাকবেন, না নবীর উম্মত হিসেবে সেই তাগুতকে বর্জন করে এক আল্লাহর পক্ষে থাকবেন? কোনটা? কার পক্ষে? আল্লাহর পক্ষে। নবীদেরকে পাঠানো হয়েছে তাগুতদের বর্জন করার জন্য, আমার আপনার নবীকেও পাঠানো হয়েছে তাগুতদের বর্জন করার জন্য। আপনি সেই নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। আমি যদি সেই নবীর লিখে যাওয়া তাগুতদের বর্জন করে এক আল্লাহর উপরে, ঈমানের উপরে অটল না থাকি, বলেন তো রাসূলের উম্মতের দায়িত্ব পালন করা হবে নাকি? হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, তোমাদেরকে একটা মধ্যমপন্থী উম্মত হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পাঠিয়েছি। তোমাদের এক নাম্বার কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে আর সদা সর্বদা অন্যায় কাজ থেকে মানুষদের নিষেধ করবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি নবীর উম্মত দাবি করি, থাকতে হবে তাগুতের পক্ষে, না তাগুতের বিপক্ষে? আর জোরে বলেন, কার পক্ষে? তাগুতের বিপক্ষে। যদি তাগুতের বিপক্ষে থেকে এক আল্লাহর উপরে পূর্ণ আস্থার বিশ্বাসের উপরে অটল থাকতে পারি, তবেই আমি মুমিন, অন্যথায় কাফের। কথা আমার না আল্লাহর। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি মুমিন, তারা কেবলমাত্র সংগ্রাম করে আমার রাস্তায়, তারা কেবলমাত্র আন্দোলন করে আমার দিন প্রতিষ্ঠার জন্য, কেবলমাত্র আমার বিধানকে জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম আর লড়াই সব কিছু তাদের চলে। আর যারা নাকি কাফের, তাদের কাজই হলো মানব রচিত যত বিধান আর নিজাম আছে, তাগুতদের যত রকমের কার্যকলাপ আছে, সেই তাগুতকে প্রতিষ্ঠার পক্ষে আন্দোলন করা। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ।
আমার না আল্লাহ। তাহলে এখন বলেন, যদি মুমিন থাকতে হয়, থাকতে হবে তাগুতের পক্ষে না আল্লাহর পক্ষে? যদি আল্লাহর পক্ষে থাকি তাইলে আমি কি? মুমিন। আর যদি তাগুতের পক্ষে থাকি আমি কি? কাফের। স্পষ্ট কথা, আমি বলছি না আল্লাহ বলছেন। এখন আপনার সিদ্ধান্ত, আপনি তাগুত থাকবেন, কাফের হবেন, না মুমিন থাকবেন। যদি বলেন আমি মুমিন, জীবনের সকল ক্ষেত্রে মেনে চলতে হবে আল্লাহকে, জীবনের সকল ক্ষেত্রে বিরোধিতা করে চলতে হবে তাগুতকে। যদি আপনি চলতে পারেন তবেই মুমিন, অন্যথায় মুসলমানিত্বের দাবি করার 4 পয়সার কোনো মূল্য নাই। চিল্লায়া বলেন ঠিক কিনা? করতেছেন? দেখেন, আমি ঘুমন্ত মানুষদেরকে নিয়ে বয়ান করতে পারি না। আমার সঙ্গে কথার উত্তর দিতে হবে। যদি উত্তর দেন বয়ান চলবে এইভাবে, আর না হলে দুটি একটা কেচ্চা কাহিনী বলে শেষ করে দেবে। উত্তর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যদি তোমরা মুমিন থাকতে চাও তাহলে জীবনের সকল ক্ষেত্রে আমার বিধান মেনে নাও। কথাকার তাগুতকে তোমাকে বর্জন করতে হবে। فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। কথা আমার না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, যারা প্রথমে ফামান ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করে, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানের এমন একটা রশি দেব, যেই রশির এক প্রান্তে থাকবো আমি আল্লাহ, আর অপর প্রান্তে থাকবে আমার বান্দা। আমার ওই বান্দাকে কখনো আমার হাত থেকে পৃথিবীর কোনো শক্তি ছিটায় নিতে পারবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা ঈমানদার দাবি করি, কিন্তু ঈমান আনার আগে আমাদের একটা কাজ আছে। যেই কাজটা যদি আপনি না করি, কেউ যদি না করে, সারা জীবন ঈমানদার দাবি করবে, কিন্তু এই ঈমান আল্লাহর দরবারে কশিন কালেও কবুল হবে। সে কাজটা কি? দেখেন তো আল্লাহর কথা, ফামান ইয়াকফুরু বিত-তাগুত, প্রথমে আগে তাগুতকে অস্বীকার করবে, দ্বিতীয়ত ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনবে। আচ্ছা বলেন তো, আমরা যে কালেমাটা পড়ি, কালেমার শুরুতে কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, আমরা কালেমা পড়লাম কি শুরু করে? লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন আল্লাহর কথা, কোরআনের কথা, ফামান ইয়াকফুরু বিত-তাগুত, তুমি যদি ঈমানদার হতে চাও আগে তাগুতকে অস্বীকার করো। আপনি যেমন কোরআনের ভেতরে আল্লাহর বিধান, কালেমার মধ্যে আল্লাহ একই রকম সেটআপ করে দিয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।